গায়রত হলো উমর ইবনুল খাত্তাবের সেই তেজ, যা দেখে শয়তানও রাস্তা পরিবর্তন করত। গায়রত হলো সালাউদ্দিন আইয়ুবের সেই বেদনা, যা তাকে জেরুজালেম মুক্ত করার আগ পর্যন্ত হাসতে দেয়নি। একবার সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীব্র ক্ষোভ নিয়ে বলেছিলেন, আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো পরপুরুষকে দেখি, তাহলে তরবারির ধারালো অংশ দিয়ে তাকে আঘাত করব। তখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গায়রত দেখে উপস্থিত সাহাবীরা অনেক অবাক হয়েছিলেন। সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, তোমরা কি সাদের সেই গায়রত দেখে অবাক হচ্ছ? আল্লাহর কসম করে বলি, সাদের চেয়ে গায়রত আমার আরো বেশি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রত আমার চেয়েও বেশি। ইদানিং আমাদের অনেক মুসলিম ভাইদের মধ্যে নারী ঘটিত বিষয় নিয়ে অনেক গায়রতের বহিঃপ্রকাশ দেখা যায়, যেটি নিঃসন্দেহে অনেক ভালো জিনিস, আলহামদুলিল্লাহ। কিন্তু গায়রত মানেই কি শুধু নারী ঘটিত বিষয়ে গায়রত দেখানো? গায়রতের বিষয়ে সহিহ বুখারী শরীফের একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ গায়রত বোধ করেন এবং মুমিনরাও গায়রত বোধ করে। আর আল্লাহর গায়রত হচ্ছে মুমিনরা সে সমস্ত বিষয় থেকে দূরে থাকা, যে সমস্ত বিষয়গুলো আল্লাহ হারাম করেছেন। তো এখন যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আল্লাহ যেসব বিষয় করতে হারাম করেছেন, সেসব হারাম বিষয় করতে কি আমাদের একই রকম গায়রত অনুভব হয়? যেরকম গায়রত আমাদের নারী গঠিত বিষয় অনুভব হয়, যেরকম গায়রত আমরা আমাদের নিজেদের স্ত্রীদের ক্ষেত্রে অনুভব করি? অথবা আল্লাহ আমাদেরকে যে বিষয় করতে আদেশ করেছেন, সেসব বিষয় না করলে কি আমাদের একই রকম গায়রত অনুভব হয়? গায়রত কি কোনো সস্তা ক্রোধের নাম, নাকি গায়রত হচ্ছে অন্যায়, জুলুম, অশ্লীলতা, এগুলোর বিরুদ্ধে তীব্র আত্মসম্মানবোধ? গায়রত কি জিনিস, সেটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দোয়া আমাদের জন্য যথেষ্ট হতে পারে। তিনি খন্দক যুদ্ধের পর যখন আহত অবস্থায় বিছানায় পড়েছিলেন, তখন তিনি আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আপনি তো জানেন, যে জাতি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলেছে এবং তাকে বের করে দিয়েছে, তাদের বিরুদ্ধে আপনার সন্তুষ্টির জন্য যুদ্ধ করার চেয়ে আমার কাছে প্রিয় আর কোনো কিছুই নেই। হে আল্লাহ, আমার মনে হয় আমাদের ও তাদের, অর্থাৎ কুরাইশদের মধ্যকার যুদ্ধ আপনি শেষ করে দিয়েছেন। কিন্তু যদি কুরাইশদের বিরুদ্ধে আর কোনো যুদ্ধ বাকি থাকে, তবে আমাকে জীবিত রাখুন, যেন আমি আপনার রাসূলের পক্ষে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। আর যদি তা শেষ হয়ে থাকে, তবে আমার এই ক্ষতকে ফাটিয়ে দিন এবং একেই আমার শাহাদাতের কারণ বানিয়ে দিন। তবে বনু কুরাইজাদের ব্যাপারে আমার চোখ জুড়িয়ে যাওয়ার আগে যেন আমার মৃত্যু না হয়। আল্লাহ সাদ ইবনে মুআযের সেই দোয়া কবুল করেছিলেন। খন্দকের যুদ্ধে যে বনু কুরাইজা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং কুরাইশদেরকে সাপোর্ট করেছিল, তাদের সেই বিশ্বাসঘাতকতার কারণে সাদ ইবনে মুআযের অত্যন্ত গায়রতে লাগে। তিনি তাদের এই বিশ্বাসঘাতকতার কারণে মানসিকভাবে অত্যন্ত আহত হন, যার কারণে তিনি আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন। আল্লাহ সাদ ইবনে মুআযের দোয়া কবুল করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কুরাইজার বিচারের দায়িত্ব উনার উপর ন্যস্ত করেন। এই বনু কুরাইজা ছিল সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্র, অর্থাৎ আউস গোত্রের এক সময়ের এলাই। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ ইবনে মুআযের উপর এই বিচারের দায়িত্ব দিলেন, তখন বনু কুরাইজার মানুষরা আউস গোত্রের সাহাবীদেরকে তারা অনুরোধ করতে লাগলো তাদের সেই পূর্বের মিত্রতার অজুহাত দিয়ে। যখন বনু কুরাইজা সহ সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের গোত্রের মানুষরা উনাকে বনু কুরাইজার প্রতি সহনশীল হওয়ার অনুরোধ করছিলেন, তখন তিনি একা পুরো স্রোতের বিপরীতে দাঁড়িয়ে, উনার পুরো গোত্রের বিপরীতে দাঁড়িয়ে উনি একটি কথা বলেছিলেন, সাদের জন্য আজ সময় এসেছে, আল্লাহর দ্বীনের ব্যাপারে সে কোনো নিন্দুকের নিন্দা পরোয়া করবে না। এই কথা বলে উনি পুরো আউসের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে, পুরো বনু কুরাইজার সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে এমন একটি রায় দিয়েছিলেন, যে রায় শুনে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মুআয, তুমি এমন একটি রায় ঘোষণা করেছো, যে রায় স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ আসমানের উপর ফয়সালা করে রেখেছেন। এটিই ছিল সাদ ইবনে মুআযের গায়রত। বদরের যুদ্ধে যখন মুসলিম বাহিনী কুরাইশদের মুখোমুখি দাঁড়িয়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জড়ো করলেন এবং তাদের পরামর্শ চাইলেন। তখন সবাই যুদ্ধের পক্ষেই রায় দিচ্ছিলেন, কিন্তু যারা রায় দিচ্ছিলেন উনারা সবাই ছিলেন মুহাজির। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাকিদের মতামত চাইলেন, এই বিষয়টি তখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের কাছ থেকে মতামত জানতে চাইছেন? তখন সাদ ইবনে মুআয এমন কিছু কথা বলেছিলেন, এমন গায়রতের পরিচয় দিয়েছিলেন, যা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এই যুদ্ধের ময়দানেও আনন্দে উজ্জ্বল হয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন, আমরা আপনার উপর ঈমান এনেছি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সত্য বলে মেনেছি এবং সাক্ষী দিয়েছি যে আপনি যা নিয়ে এসেছেন তা সত্য। এর উপর আমরা আপনাকে বায়াত দিয়েছি। অতএব হে আল্লাহর রাসূল, আপনি যা ইচ্ছা সিদ্ধান্ত নিন, আমরা আপনার সাথে আছি। সেই সত্তার কসম, যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন, আপনি যদি আমাদেরকে এই সমুদ্রেও ঝাঁপ দিতে বলেন, আমরা তাতেই ঝাঁপ দেব। আমরা শত্রুর মোকাবেলা করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করব না। আল্লাহ আপনাকে আমাদের পক্ষ থেকে এমন বীরত্ব দেখাবেন, যা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। আল্লাহর উপর ভরসা করে আপনি আমাদের নিয়ে এগিয়ে চলুন। এটাই ছিল আমাদের পূর্বসূরীদের গায়রত। গায়রত হলো উমর ইবনুল খাত্তাবের সেই তেজ, যা দেখে শয়তানও রাস্তা পরিবর্তন করত। গায়রত হলো সালাউদ্দিন আইয়ুবের সেই বেদনা, যা তাকে জেরুজালেম মুক্ত করার আগ পর্যন্ত হাসতে দেয়নি। গায়রত হলো খলিফা মুতাসিম বিল্লাহর সেই ঘটনা, যিনি একজন মুসলিম বোনকে রক্ষা করতে গিয়ে এমন সেনাবাহিনী পাঠিয়েছিলেন, যা রোমান রাজার একটি শহর দখল করে নিয়েছিল।
গায়রত হলো মোহাম্মদ বিন কাসিমের সেই অভিযান, যিনি 17 বছর বয়সে কিছু মুসলিম বোনদেরকে মুক্ত করতে গিয়ে রাজা দাহিরের সঙ্গে ফাইট করে পুরো ভারতবর্ষে ইসলাম ছড়িয়ে দিয়েছিলেন। অথচ আমরা দাবি করি আমরা 90% মুসলমানের দেশ। সেই 90% মুসলমানের দেশে আল্লাহর কর্তৃত্বই প্রতিষ্ঠিত নেই। এটি আমাদের কোনো গায়রতে লাগে না। আমরা দাবি করি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ, অথচ পুরো দুনিয়া জুড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রিয় উম্মাহ সাফার করছে। আমাদের বাড়ির পাশে রোহিঙ্গারা সাফার করছে। তাদের পক্ষে দাঁড়ানোর জন্য, তাদের পক্ষে দুইটা কথা বলার জন্য আমাদের গায়রতে লাগে না। 90% মুসলমানের দেশ হওয়ার পরও আমরা মুসলিমরাই যখন বলি এদেশে ইসলামিক সিস্টেম নয়, গণতন্ত্র দরকার, তখন আমাদের গায়রতে লাগে না। আমাদের গাজান কিংবা সিরিয়ান বোন যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, ইয়া আল্লাহ, এই পৃথিবীতে আমার কেউ নেই, তখন আমাদের গায়রতে লাগে না। আল্লাহ আমাদেরকে সঠিক গায়রত সম্পন্ন মুসলিম হিসেবে কবুল করুন।